হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সংকেত। দেখো, তোমাদের যে রেলের যে টার্গেট সিরিজটা আমি শুরু করেছিলাম তার আগে 3 নম্বর ক্লাস। প্রথম দুটো ক্লাসে আমি পার্সেন্টেজ করেছিলাম। পার্সেন্টেজে তোমাদের সেকেন্ড ক্লাসে তোমরা খুব একটা ভালো রেসপন্স দেখাওনি, সেই জন্য পার্সেন্টেজটা আপাতত আমি বন্ধ রেখেছি। মানে মানে পার্সেন্টেজটা আপাতত আমি এই ক্লাসে করাচ্ছি না। তোমরা যদি বলো আবারও আমি অবশ্যই করাবো, সেই জন্য কমেন্ট করতে হবে। এবং আজকে যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে তোমাদের কিন্তু রেলের পরীক্ষায় কোশ্চেন ডেফিনেটলি হবে। এনটিপিসি হোক বা গ্রুপ ডি হোক, পরীক্ষায় কিন্তু আসবে। মিনিমাম তোমরা এই টপিক থেকে 1 থেকে 2টো কোশ্চেন তোমরা মানে এক্সপেক্ট করতেই পারো। ঠিক আছে? আর লাক ভালো থাকলে আরো বেশি, আরো 2-1টা কোশ্চেন আরো বেশি পেয়ে যেতে পারো। তো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাবো, মানে সার্চ অ্যান্ড ইন্ডিসেস থেকে। ঠিক আছে? সার্চ অ্যান্ড ইন্ডিসেস থেকে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এসছে সেগুলো আমি তোমাদের করাবো। তোমরা বুঝতে পারবে যে পরীক্ষায় কেমন ধরনের কোশ্চেন আসছে। ঠিক আছে? এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিও, যাতে কিনা যখন আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে ডাইরেক্ট নোটিফিকেশন চলে যাবে। এবং তোমরা অন্য কোন টপিকের উপর ভিডিও চাও সেটাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এছাড়া এই টপিকটার উপর একটা ক্লাস না, মিনিমাম 2 থেকে 3টে ক্লাস আমি প্রোভাইড করবো। মানে এটা বেস করবে তোমাদের কেমন রেসপন্স আসছে, মানে কমেন্ট বক্সে বা যাই হোক, সেখানে তোমাদেরকে সেই রেসপন্স অনুযায়ী এই টপিকটা আমি আরো কন্টিনিউ করবো। ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেনি, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে? আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। চলো, তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যে আমার নতুন ব্যাচ শুরু হয়েছে। ওকে? এটা ম্যাথস এবং রিজনিং এর উপরে শুধুমাত্র প্র্যাকটিস ব্যাচ। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে যেমন ভাবে করছি ওখানে অনেক আরো বেশি করাবো, প্লাস বেসিকও আলোচনা করা হবে। এছাড়া আমার যে প্রিভিয়াস যে ক্লাসেসগুলো আছে, আমার যে প্রিভিয়াস যে ব্যাচেসগুলো, সেই ব্যাচের যে পুরো একদম ডিটেল ক্লাস, সেগুলো রেকর্ডিং মানে ভিওডি, মানে যে ভিডিও অন ডিমান্ড, সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। মানে তোমাদের বেসিক ক্লাসও হবে, প্লাস প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিসও হবে। মানে একদম একটা কমপ্লিট প্যাকেজ টাইপের হবে। ঠিক আছে? এটা তোমরা যারা ক্লাস করতে যাও তারা নিচের এই নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ আমাকে করতে পারো। ম্যাথস এবং রিজনিং এর পুরো ক্লাস, এবং এটা পরীক্ষা অবধি আমাদের কিন্তু কন্টিনিউ চলবে। ঠিক আছে? যতদিন না তোমাদের হচ্ছে এনটিপিসি পরীক্ষাটা শেষ হয়। ঠিক আছে? চলো, আজকে ফার্স্ট কোশ্চেন। চলো, এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রথম কোশ্চেন এই মানে ক্লাসটায়। কি বলছে যে দা পজিটিভ স্কোয়ার রুট অফ 34 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার ইজ। এটা দেখো গ্রুপ ডির কোশ্চেন। দেখো, এখানে সবাই যেটা করবে, আমাদের এটার পজিটিভ স্কোয়ার রুট বার করতে বলেছে, মানে এর বর্গমূল বার করতে বলেছে পজিটিভটা। সবাই যেটা করবে কি, 34 স্কোয়ার বার করবে, তারপরে 16 স্কোয়ার বার করে বিয়োগ করবে। বাট এটা কিন্তু এইভাবে করলে কিন্তু কোশ্চেনটা একদম মানে লেন্দি হয়ে যাবে। কিভাবে তাড়াতাড়ি করবো? দেখো, 34 স্কোয়ার আমি লিখে নিয়েছি, 34 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার। ঠিক আছে? দেখো, আমি যদি এই 34টাকে যদি এ ধরি আর 16টাকে যদি আমি বি ধরি, তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মেটে চলে আসছে। তাই তো? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মেটে আমাদের কি, আমরা ফর্মুলা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। ঠিক আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। তাহলে দেখো, আমি যদি এ এবার বসিয়ে দিই ভ্যালুটা, তাহলে দেখো এর জায়গায় যদি 34 আর বি এর জায়গায় যদি আমি 16 বসাই, দেখো যোগ করলে কত, 50 হয়ে যাবে। ইন্টু, তাহলে এটা দেখো বিয়োগ করলে কত হয়, দেখো 34 থেকে 16 বিয়োগ করলে আমাদের 18 হয়। ঠিক আছে? এবার দেখো, এটারই বর্গমূল করতে বলেছে, এটারই আমাদের বর্গমূল করতে বলেছে, তাহলে এটা বর্গমূল চাপিয়ে দাও। এবার দেখো, তোমরা আবার বলবে এটাকে আমরা গুণ করব। গুণ করলেও দেখো তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বাট এটারও তাড়াতাড়ি নিয়ম আছে করার। দেখো কি করে করব। দেখো, আমরা জানি যে 18কে আমরা কি লিখতে পারি, 18কে আমরা 2 গুণ 9 লিখতে পারি। তাই তো? এই 9 একটা বর্গ, মানে মানে পারফেক্ট স্কোয়ার নাম্বার, 9কে আমরা বর্গমূল করতে পারি। আর এই 2টাকে আমি 50-এর সাথে গুণ করে দিচ্ছি। তাহলে 50-এর সাথে গুণ করলে 100 হয়ে যাবে, যেটাকে আমরা বর্গমূল করতে পারবো। তাহলে কত হয়ে যাবে, দেখো এটা 100 ইন্টু 9 হয়ে যাবে। এটা তো ছোট সোজা ছিল, কোশ্চেন নাম্বারগুলো তুমি গুণ করতে পারতে, বাট পরীক্ষার হলে হয়তো এমন কোনো ডিজিট থাকতো যেটা হয়তো তুমি গুণ করতে অনেকটা টাইম লেগে যেত। সেক্ষেত্রে তুমি এই প্রসেসটা তুমি অ্যাপ্লাই করতে পারো পরীক্ষায় তাড়াতাড়ি করে, মানে স্কোয়ার রুট বার করার জন্য। তাহলে দেখো, 10-এর বর্গমূল আমাদের, সরি, 100-এর বর্গমূল 10 হয়, আর 9-এর বর্গমূল 3 হয়। তাহলে 3 ইন্টু 10, আমাদের উত্তর কত হবে, 30। দিস ইজ দ্য আনসার। মানে প্রথম কোশ্চেনের উত্তর অপশন ডি হবে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, একই রকম আগের মতনই কোশ্চেন, যে বলছে এটার আমাদের পজিটিভ স্কোয়ার রুট বার করতে হবে। এবার দেখো, এ প্লাস বি ইন্টু মাইনাস বি ফর্ম্যাটে রয়েছে, বাট এখানে দেখো আমরা দেখো কিছুভাবেই যোগ বিয়োগ করতে পারছি না। তাহলে দেখো এইটা কি করে লিখবো, আমরা দেখো লিখে নিই আগে, 6 + 2√3 ইন্টু 6 - 2√3। ঠিক আছে? এবার আমরা কি দেখো, এইটাকে যদি 6টাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে দেখো এটা আমাদের কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্ম্যাটে চলে আসবে। তাহলে এটারই ফর্মুলা আমাদের কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটু আগেই করলাম আমরা। তাহলে এবার এর জায়গায় 6 আর বি এর জায়গায় আমরা 2√3 বসিয়ে দেবো। তাহলে এটা কি হয়েছে, 6 স্কোয়ার মাইনাস 2√3 স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে 6 স্কোয়ার কত, দেখো আমাদের 36 হয়, মাইনাস, দেখো এটা স্কোয়ার কত, 2 স্কোয়ার দেখো 4, আর √3 স্কোয়ার কত আমাদের 3 হয়। ঠিক আছে? তাহলে দেখো 36 মাইনাস, এটা দেখো 3 × 4 = 12।
তাহলে কত হয়ে যাচ্ছে, 24 হয়ে যাচ্ছে, তাই তো? এবার দেখো সবাই যেটা ভুল করবে কি, অ্যান্সার 24 মেরে দিয়ে চলে আসবে। কিন্তু আমাদের চেয়েছে কি, পজিটিভ স্কোয়ার রুট চেয়েছে, বর্গমূল চেয়েছে। মানে এই 24-এর বর্গমূল আমাদের করতে হবে। তাহলে 24-এর বর্গমূল কি করে হবে, √24 করবো, তাই তো? তাহলে 24কে আমরা ভাঙবো কি করে? দেখো আমরা সবসময় কি এমনভাবে দুটোকে ফ্যাক্টরাইজেশন করবো যেটাকে একটা বর্গ সংখ্যা আমরা যাতে আমরা পাই। 24-এর মধ্যে আমাদের দেখো ফ্যাক্টরগুলোর মধ্যে আমরা জানি 4 × 6 লিখতে পারি, 4×4 = 24। ঠিক আছে, 4কে আমরা বর্গমূল করে 2 বাইরে চলে আসে, আর 6টা ভেতরেই থাকবে, এটাই আনসার হয়ে যাবে 2√6। এটা তোমাদের অপশন ডিতে দেওয়া আছে, এটাও দেখো গ্রুপ ডির কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে, যে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ নট এ পারফেক্ট স্কোয়ার। এটা এনটিপিসির কোশ্চেন, শিফট মানে স্টেজ 1-এর কোশ্চেন। ওকে, কিভাবে দেখো বার করবো আমরা যে কোন নাম্বারটা পারফেক্ট স্কোয়ার নয়। দেখো এখানে দেখো আমরা সবসময় আগে সবার প্রথমে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ইউনিট ডিজিট চেক করা। দেখো ইউনিট ডিজিট এখানে 6, এখানে 4, এখানে 4, আর এখানে দেখো 2 রয়েছে। এটা সবসময় মাথায় রাখবে যে জিনিসটা, যে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের শেষে যে 2, 3, 7 আর 8 এই 4টে সংখ্যা কখনো থাকবে না। ওকে, পারফেক্ট স্কোয়ারের ইউনিট ডিজিট কখনো এই এই 4টি সংখ্যা কখনো কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার এর শেষে থাকবে না। মানে কি, কোনো একটা নাম্বারের শেষে কোনো একটা পারফেক্ট স্কোয়ার, মানে যাকে আমরা বর্গমূল করতে পারবো, একটা ইন্টিজার ভ্যালু পাবো, সেই নাম্বারের কখনো শেষে আমাদের 8, 2, 3 আর 7 আমাদের থাকতে পারে না। তাহলে এখান থেকে কোনটা পারফেক্ট স্কোয়ার হবে না, তাহলে খুঁজে ফেলো আমাদের যেটা। দেখো আমরা লাস্টে দেখো আমরা দেখি যেখানে 2 রয়েছে, দেখো অপশন সিতে দেখো, তার মানে এটা আমাদের কখনো পারফেক্ট স্কোয়ার হবে না, মানে এইটাকে আমরা বর্গমূল করতেই পারবো না। মানে অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, অপশন এটা টেস্ট করলেই হয়ে যেত, জাস্ট তোমাদের বেসিক আইডিয়াটা মানে লাগতো। নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো, আমাদের ডাইরেক্ট বর্গমূলই বার করতে দিয়েছে। ঠিক আছে, বর্গমূলই বার করতে দিয়েছে। দেখো এটা আমাদের বর্গমূল বার করার একটা ডেডিকেটেড ভিডিও আমার বানানো রয়েছে চ্যানেলে, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। আর চেষ্টা করবো আমি আই বাটনে দিয়ে দেওয়া, যদি না পারি তোমরা অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিও। দেখো এই প্রসেসটা কি করতে হয়, প্রথমে নাম্বারটা লিখতে হয় 142,884, দিয়ে লাস্ট থেকে দুটো সংখ্যা আমাদের বাদ দিতে হয়। ঠিক আছে, বাদ দিলাম। এবার এই সংখ্যাটা দেখতে হয় আমাদের যে কোন সংখ্যা, মানে এর ঠিক আগের যে আমাদের স্কোয়ার নাম্বার সেটা আমাদের খুঁজতে হয়। দেখো এটা 1428, তো 1428 মানে আমাদের দেখো 17 স্কোয়ারের, সরি 17 না, 37 স্কোয়ারের কাছাকাছি যাবে। 37 স্কোয়ারটা কি করে বার করবো, দেখো এটাও বার করার নিয়ম আমি তোমাদের বলেছিলাম। এটা দেখো 50 বেস করে করবো, 50-এর থেকে এটা কত কম, 13 কম, তাই তো? তাহলে আমরা 25-এর থেকে 13 বিয়োগ করবো, কত, 12 হয়। আর 13 স্কোয়ারটা আমরা এর পাশে লিখে দেবো 2 ডিজিটে। 13 স্কোয়ার কত, 169, তাহলে 169 এই যোগ করে দেবো, এটা কত দেখো 13 এত হচ্ছে এটা। দেখো আমরা যখন এটা 38 স্কোয়ার বার করবো, এটা আমাদের এই 1428 থেকে বড় হয়ে যাবে। তার মানে কি, এই যে ইনিশিয়াল যে নাম্বার দুটো, যে নাম্বারটা বর্গমূল হবে, সেই ইনিশিয়াল নাম্বার দুটো আমাদের 37 হবে, 37 হবে, তাই তো? তো 37 যদি হয়, তাহলে দেখো এখানে আমাদের প্রথম অপশনটা হবে না, কারণ প্রথমটা দেখো 36, তারপরে দেখো 38 হবে না, এটা দেখো 35 হবে না, তাহলে একটাই অপশন আছে, অপশন সি। এটাও এনটিপিসির কোশ্চেন। ঠিক আছে, এটা আমার বানানো কোশ্চেন না, এনটিপিসির বানানো কোশ্চেন। ঠিক আছে, তাই এই ধরনের কোশ্চেন তোমরা এইভাবে তোমরা ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে আনসার করে নিতে পারবে। ঠিক আছে, আর যদি তোমরা ক্লাসে জয়েন করতে চাও, ডেফিনেটলি আমাকে কল করতে পারো, এভাবে অনেক তোমরা ট্রিক্স বা জিনিস তোমরা শিখতে পারবে। ঠিক আছে, এবং প্রিভিয়াস এনটিপিসিতে আমি অলরেডি মেন্স পরীক্ষা অ্যাপিয়ার করেছি, এবং তোমাদের টাইপিং আমি কোয়ালিফাই করেছি। ঠিক আছে, সুতরাং আমার এক্সপিরিয়েন্স আছে তোমাদের এইসব পরীক্ষায়। তোমরা যারা যারা ডেফিনেটলি গাইডলাইন্স নিতে চাও, ম্যাথস রিজনিং করতে চাও, তারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো এবং ক্লাসে জয়েন করতে পারো। চলো নেক্সট নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, যে দ্য স্কোয়ার রুট অফ এত কনসিস্ট অফ হাউ মেনি ডিজিটস। বলছে যে এই যে নাম্বারটা, এই নাম্বারটার বর্গমূলে কতগুলো সংখ্যা থাকবে। দেখো এখানে কটা, 1, 2, 3, 4, 5খানা ডিজিটের সংখ্যা। দেখো এইগুলো কিভাবে তোমরা বার করবে, কিভাবে তোমাদের মানে বার করার নিয়ম কি? দেখো 3টে সংখ্যা হোক, 5টা সংখ্যা হোক, তুমি যে সবসময় সবসময় করবে কিনা, ছোট ছোট মানে একদম, মানে যেই সংখ্যা হবে না তার ছোট ডিজিটটাকে ধরে নেবে, ছোট সংখ্যাটা। সাপোজ আমি বলছি যে 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা কি, 10, তাই তো? আমি 10-এর স্কোয়ার করি, কত হবে, 100। মানে দেখো কত, 3টে ডিজিট। ঠিক আছে, 3খানা ডিজিটের সংখ্যা হচ্ছে। ঠিক আছে, নেক্সট আমি যদি 100 করি, এক মানে 3টে ডিজিটের ছোট সংখ্যা, 100 স্কোয়ার কত হবে, 100 স্কোয়ার করলে দেখো একের পেছনে 4টে শূন্য। ঠিক আছে, কত দেখো 5টা ডিজিট হচ্ছে। ঠিক আছে, 5টা ডিজিট হচ্ছে। আমি যদি দেখো 1000 স্কোয়ার করি, 1000 স্কোয়ার করলে কত হয় দেখো, 1000 স্কোয়ার করলে আমাদের দেখো একের পেছনে 3টে, আরো 3টে, 6টা, 3টে 3টে 6টা, মানে দেখো 7খানা ডিজিট হচ্ছে। ঠিক আছে,
তাহলে তোমরা এখান থেকে একটা আইডিয়া করতে পারছো যে যখনই আমাদের দুই অঙ্কের সংখ্যা হবে, দুই অঙ্কের সংখ্যা, বা আমি এখানে একের স্কোয়ার একটা করে দেখি, একের স্কোয়ার এক হবে, মানে আমাদের একটা ডিজিট হবে। তুমি এখান থেকে নিজেও তুমি একটা কনক্লুশন বানিয়ে নিতে পারবে যে যে কোনো এক অঙ্কের সংখ্যার আমাদের যে ডিজিট কটা হতে পারে, মানে এক আর দুই, মানে একটা সংখ্যার হতে পারে বা দুটো সংখ্যার হতে পারে। দেখো দুইখানা ডিজিটের সংখ্যার আমাদের বর্গ করলে কটা ডিজিটের সংখ্যা হতে পারে? দেখো তিন, তিন ডিজিটের, আর চার ডিজিটের হতে পারে। পাঁচ ডিজিটের দেখো হবে না, ঠিক আছে, পাঁচ ডিজিটের কিন্তু আমাদের হবে না, কারণ পাঁচ, দেখো এইটাই দেখো মিনিমাম, দেখো আমাদের দেখো পাঁচ ডিজিটের সংখ্যা দিচ্ছে, ঠিক আছে। ঠিক যেমন তিন ডিজিটের সংখ্যা আমাদের হচ্ছে ডিজিট সংখ্যা কি কি হতে পারে, দেখো পাঁচ হতে পারে আর ছয় হতে পারে, ঠিক আছে। এইভাবে তোমরা পরপর তোমরা করতে পারবে। তাহলে এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমাদের পাঁচখানা সংখ্যা আছে, দেখো এক দুই তিন চার পাঁচ। তাহলে পাঁচখানা সংখ্যা কোন ইয়ের মধ্যে পড়ছে দেখো, মানে এর বর্গমূল করলে কোনটা আমাদের আসবে? দেখো এখানে তিনটে সংখ্যার এই ক্রাইটেরিয়াতে চলে আসবে, তাই তো। এই সরি, এই যে এইটা, মানে পাঁচখানা সংখ্যা আছে কিসে, মানে বর্গ, মানে এই যে এটা আমরা উল্টো করে বলতে পারি যে এইটার বর্গমূল করলে, এই যে 10,000-এর বর্গমূল করলে আমরা 100 পাবো, তাই তো। তাহলে উল্টো করে আমরা বলতে চাইলে কি, যে এইটার বর্গমূল করলে আমরা কটা সংখ্যা পাবো? তিনটে সংখ্যা পাবো, ঠিক আছে। কারণ যে কোনো পাঁচ ডিজিটের সংখ্যার আমরা বর্গমূল করলে আমরা মিনিমাম তিনটে ডিজিট পাবো, সরি ম্যাক্সিমাম তিনটে ডিজিট পাবো, ঠিক আছে। তাহলে অপশন আমাদের বি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো যে কনসেপ্টটা। যদি এখানটা এরকম একটা সংখ্যা দিতাম, আমি একটা সাপোজ র্যান্ডম একটা তোমাদের নাম্বার জিজ্ঞেস করছি, সাপোজ আমি বলছি যে 2 4 6 7, আমি 6 7 না, সরি 6 4 আমি দিচ্ছি। এটা যদিও কোনো একটা স্কোয়ার নাম্বার নয়, পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়, তো আমি যদি জিজ্ঞেস করি এটার বর্গমূল করলে কটা ডিজিট থাকতে পারে, তোমরা কি করে বলবে? দেখো চারটে ডিজিট কোথায়, দেখো এই যে এইখানটায় আছে, তার চারটে ডিজিট এখানটায়, মানে এই যে এই জায়গাটায়, মানে তোমাদের দুখানা ডিজিট থাকবে, মানে এর বর্গমূল করলে দুটো ডিজিট আনসার হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। যদি কারো কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া তোমরা যদি এটাকে বর্গমূল করতে পারো, করতে পারলে অনেকটা বড় প্রসেস হয়ে যাবে, যেটা আমি বলবো ওর অ্যাভয়েড করতে সবসময়। নেক্সট, নেক্সট হচ্ছে বলছে, দেখো এটা সিম্পলিফাই করতে বলেছে, ঠিক আছে, সিম্পলিফিকেশন, সিম্পলিফাই করতে বলেছে। দেখো এটা সবার প্রথমে বর্গমূল করব। দেখো সেটা মনে রাখবে, যখনই যখনই আমাদের পয়েন্ট দিয়ে সামথিং হবে না, বর্গমূল করলে না যা পয়েন্টের পরে ডেসিমাল ঘর থাকবে তার অর্ধেক হয়ে যাবে, এটা মনে রাখবে সবসময়, ঠিক আছে। এখানে দেখো কটা ঘর আছে, দেখো একটা দুটো তিনটে চারটে, সরি এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়, ছখানা ডিজিট আছে। তাহলে এর বর্গমূল করলে কটা ডেসিমাল থাকবে? অর্ধেক, মানে তিনটে হয়ে যাবে, ঠিক আছে। এবার একাশি, দেখো একাশি সংখ্যাটাকে বর্গমূল করলে কত হবে? একাশি সংখ্যাকে বর্গমূল করলে আমাদের নয় হবে, এটা তোমরা জানো। তাহলে ডেসিমালে যদি তিনটে ডিজিট থাকে, মানে কি এর আগে দুটো শূন্য থাকে, তাই তো, 0.009, এটার বর্গমূল এটা হবে। এটার সাথে দেখো চার গুণ রয়েছে, তাহলে 4 নং 36, 36 তো হবেই, তিনটে ডিজিট থাকবে, তার মানে আরেকটা জিরো হবে, এটা এটা আনসার হয়ে যাবে 0.036, যেটা তোমাদের অপশন বিতে দেওয়া আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে, যে এটার ভ্যালু বার করতে দিয়েছে, বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 0.8, মানে এর বর্গমূল বার করতে হবে। এবার দেখো তোমরা বলবে যে 0.8 এর তো বর্গমূল আমরা বার করতে পারবো না, কি করে বার করবো, এটা তো পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়, আট, আটের জায়গায় চার হলে আমরা করতে পারতাম, নয় হলে করতে পারতাম। এই ধরনের কোশ্চেন কি করে করবে, দেখো বর্গমূল বার করতে দিয়েছে, তো দেখো প্রসেসটা শিখে রাখো। আন্ডার রুট 0.8 দিয়েছে, তো তাহলে পয়েন্টটাকে তুলে নাও, পয়েন্টটাকে তুলে নিচে 10 চলে আসছে। এবার আমরা করবো কি, নিচের সংখ্যাটাকে আমরা পারফেক্ট স্কোয়ার বানানোর চেষ্টা করবো, পারফেক্ট স্কোয়ার বানানোর চেষ্টা করবো, ঠিক আছে। নিচের সংখ্যাটাকে পারফেক্ট স্কোয়ার মানে কি, একটা মানে মানে একটা জিরো দিয়ে গুণ করছি, মানে 10 দিয়ে গুণ করছি, তাহলে ওপরটাকে আমরা 10 দিয়ে গুণ করবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি তো, যে আন্ডার রুট 80/100, তাই তো লিখতে পারি। এবার দেখো এইটাকে বর্গমূল করলে আমরা জানি যে 10 পাবো। তাহলে দেখো এবার আমরা চেক করবো এইটা, এই সংখ্যাটা হচ্ছে আমাদের কোন দুটো মানে বর্গ নাম্বারের মধ্যে অবস্থিত, সেটা আমরা বার করলে আমরা আনসারটা পেয়ে যাবো, ঠিক আছে। এই 80, দেখো কি 80 আমাদের কিসের কিসের মধ্যে অবস্থিত, দেখো 8 স্কোয়ার আর 9 স্কোয়ারের মধ্যে অবস্থিত, তাই তো। মানে 80 যে সংখ্যাটা না, এটা 9, মানে 0.9-এর থেকে আমাদের কম হবে, মানে 0.9-এর থেকে আমাদের ছোট হবে, 0.9-এর থেকে ছোট হবে, এবং হচ্ছে 0.8-এর থেকে আমাদের বড় হবে, ঠিক আছে। ঠিক আছে, 0.9-এর থেকে আমাদের হচ্ছে ছোট হবে, এবং 0.8-এর থেকে আমাদের বড় হবে। তাহলে হচ্ছে বলছে, তাহলে এটা দেখো যদি তাই হয়, যদি প্রসেসটা এটাই হয়, 8-এর থেকে বড় এবং 9-এর থেকে ছোট, মানে 0.9-এর থেকে, তাহলে দেখো আমি যদি সাপোজ এই এই 80টাকে আমি 81ই ধরছি, 80টাকে 81 ধরতেই পারি, তাহলে 81-এর বর্গমূল করলে আমরা 9 পেতাম, তার 9 আর নিচে দেখো এই 10 হতো, তাহলে কত, 0.9 হয়ে যেত, তাই তো 0.9 হয়ে যেত। বাট এখানে দেখো তার মানে কি, যে 80টা কি 81-এর থেকে ছোট, মানে আনসারটা কি 0. আমাদের 8 এরকম সামথিং হবে, ঠিক আছে, 0.8 সামথিং 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 হবে, মানে 8 স্কোয়ার, মানে 8 সামথিং হবে, এটাকে ডিভাইড বাই আমাদের 10 হবে, মানে আমাদের আনসারটা কি 0.8 সামথিং হবে,
তাহলে 0.8 সামথিং দেখো একটাই অপশন আছে, অপশন সি। দেখো এটা 0.9, এটা দেখো 0.6, এটা দেখো 0.9। হবে না, একটাই মাত্র অপশন আছে, মানে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। ঠিক আছে, এগুলো জাস্ট তোমাদের কিছু কিছু জিনিস, তোমাদের বেসিক জিনিস তোমরা কাজে লাগিয়ে অ্যান্সার করতে পারবে, এগুলোর জন্য আলাদা করে কিছু তোমাদের শিখতে হবে না। তো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, সিম্পলিফাই। আবারও সিম্পলিফিকেশনের কোয়েশ্চেন। দেখো একটু আগে তোমাদের শেখালাম একটা প্রসেস, যেটা যে ওই আমাদের এইটা দেখো 8 বর্গ সংখ্যা না, পারফেক্ট স্কোয়ার নাম্বার না, এটাও দেখো পারফেক্ট স্কোয়ার নাম্বার না, কিন্তু 8কে আমরা লিখতে পারি তো 2 গুণ 4। তাহলে এই দুইটা আমরা এটাকে সাথে গুণ করে দিই। 12.5 মানে 12.5কে আমরা 2 দিয়ে গুণ করলে আমরা জানি 25 হয়। তাহলে এটা দেখো কি দাঁড়াচ্ছে, 25 গুণ 4 গুণ 1.44, এটা হয়ে গেল। তাই তো? এবার তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, তুমি পয়েন্টটা তুলে নিয়ে নিচে 100 করে নাও। তাই তো? এবার দেখো বর্গমূল করো, 25-এর বর্গমূল কত, 5 হয়। 4-এর বর্গমূল 2 হয়। 144-এর বর্গমূল আমাদের 12 হয়। আর নিচে 100-এর বর্গমূল আমাদের 10 হয়। বুঝলে? এবার দেখো ক্যালকুলেশন পারবে করতে। ঠিক আছে, দেখো 5 দিয়ে কাটলে 2, আর 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে আনসার কত হবে আমাদের, 12। এটাই আনসার, যেটা তোমাদের অপশন বি তে দেওয়া আছে। ওকে, একদম ইজি কোয়েশ্চেন, এনটিপিসির কোয়েশ্চেন, দেখতেই পাচ্ছ তোমরা। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে দেখো আমাদের এটা ভ্যালু বার করতে দিয়েছে। ঠিক আছে, সিম্পলিফিকেশনের কোয়েশ্চেন। দেখো সবসময় সিম্পলিফিকেশন, এটা বদমাস রুল আমাদের অ্যাপ্লাই করি, বদমাস। বদমাস রুল। বদমাস রুল মানে কি, সবার প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ, তারপরে অফ, তারপরে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। তাহলে এখানে সবার প্রথমে আমাকে ব্র্যাকেটে কাজ করবো। ব্র্যাকেটে কাজটা আগে করে নিই। দেখো এই যে ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট, এটাকে লিখে নিই √0.0144 প্লাস 0.4 ডিভাইড বাই 0.5। ঠিক আছে, চলো। এবার দেখো এটাকে আমরা বর্গমূল করতে পারি। দেখো কটা সংখ্যা আছে দেখো, 1 2 3 4, 4টে ডেসিমাল প্লেস। এবার এটাকে বর্গমূল করলে কি বলেছি, অর্ধেক হয়ে যাবে, মানে দুটো হয়ে যাবে। আর 140-এর বর্গমূল কত, 12 হয় জানো, তাই তো? তাহলে দেখো এটা 0.12 হয়ে যাবে। দেখো ডেসিমাল প্লেসের 2 দুখানা হয়ে গেল। প্লাস, দেখো এটা কি করে করবো, দেখো এটা ভাগ করবো, 0.4 ডিভাইড বাই 0.5। তার দুপুর থেকে দেখো নিচ থেকে পয়েন্ট উঠে যাচ্ছে, তাহলে 4/5 হয়ে যাচ্ছে। 4/5 মানে আমাদের কত হয়, তোমরা জানো যে 4/5 মানে আমাদের 0.8 হয়। তোমরা ভাগ করতে পারবে নর্মালি। তাহলে এটা দেখো কত, 0.12 প্লাস 0.8, কত হয় এটা দেখো, এটা দেখো 0.92 হয়ে যাচ্ছে। তোমরা আবার 8 প্লাস 12 20 করে দিও না, দেখো কেন হবে না এটা বলছি। 0.12, আর এটা দেখো 0.8 মানে কি, 0.80 লিখতে পারি। তাহলে 0.80, দেখো এই জন্যই তোমাদের কিন্তু মানে 20 মানে 0.20 হবে না, অনেকে ভুল করবে কিন্তু এটা। তাহলে দেখো 2, এটা দেখো 9, 0.92। ওকে, তাহলে এই পুরো ব্র্যাকেটের ভ্যালুটা আমরা 0.92 পেয়ে গেলাম। এর আগে দেখো এটা আছে, আর এর আগে এই 0.6। তাহলে এবার অন্য কালার ইউজ করি। তাহলে দেখো 0.6 লিখলাম, প্লাস এ দেখো এটা বর্গমূল করলে কত হয়, 81 আছে, বর্গমূল করলে 9 হয়। আর 2 ঘর ডেসিমাল, আমাদের বর্গমূল করলে 1 ঘর হবে, মানে 0.9 হয়ে যাবে। আর এখানে দেখো মাইনাস 0.92 আছে, এই যে এই পুরো এর ভ্যালুটা। দেখো এই দুটো যোগ করলে কত, 0.5 হয়, মাইনাস 0.92 হয়। তোমার দেখো সুবিধার্থে আমি 50 করে নিলাম, 0.50। ঠিক আছে, সরি এটা 150 হয়, নট মানে সরি 0.6 আর 0.9, এটা হচ্ছে আমরা যোগ করলে 15 হয়ে যায়। ওকে, সরি এটা আমি ভুল করেছি, এটা 1.5 হবে। হ্যাঁ, আমি ভুল করেছি, এটা 1.5 হবে। ওকে, 1.5 হবে। 0.6 প্লাস 0.9, 1.5 হয়। তাহলে 1.5 থেকে 0.92 যদি আমরা বিয়োগ করি, কত হবে, 0.58 হবে। ক্যালকুলেশন করে নিতে পারো, এটা ছোটবেলাকার সেই যোগ বিয়োগ, অপশন সি আমাদের উত্তর হবে। ঠিক আছে, আশা করি তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, যে এটাতে আমাদের এক্স এর ভ্যালুটা বার করতে হবে। এক্স এর ভ্যালু, চলো এনটিপিসি কোয়েশ্চেন স্টেজ মানে শিফট মানে 1 এর কোয়েশ্চেন, সরি প্রথম স্টেজের কোয়েশ্চেন। চলো এখানে দেখো একবার স্টেপ বাই স্টেপ এগোবো। দেখো -3 লিখলাম, গুণ, এটা দেখো 196 বর্গমূল করলে কত হয়, 14 হয়, লিখলাম। প্লাস √x লিখলাম, ইকুয়াল টু, এটা দেখো গুণ করবো, 3 আর 24 -2, তাহলে একবারে 22 লিখে দিলাম। তাহলে এক্সটাকে এপাশে রেখে বাকিগুলো ওপাশে নিয়ে যাচ্ছি। তাহলে √x ইকুয়াল টু কত হয় দেখো, 22। ঠিক আছে, প্লাস দেখো 3 3 × 14 = 42 হয়, মাইনাসটা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 64। তাহলে এখান থেকে আমরা √x এর ভ্যালু কত পাচ্ছি দেখো, আমরা সরি এটা 42 হবে, আমি একবারে 64 করে দিচ্ছি, যোগ করে 64 হবে। ওকে, এটা 42 হবে, 3 × 14 = 42। তাহলে 22 প্লাস 42 কত হবে, মানে 64 হবে। এবার অনেকে ভুল করে কি এটা 64 করে দেবে, যদি অপশানে একটা 64 থাকতো অনেকে ভুল করতো,
বাট এখানে এক্স এর ভ্যালু বার করতে দিয়েছে, তো তাহলে এক্স এর ভ্যালু কি হবে 64 হয়ে যাবে, যেহেতু এখানে বর্গমূল আছে ওপাশে গেলে স্কোয়ার হয়ে যায়, তাহলে 64 কত হবে 4096 হয়। দিস ইজ দ্য আনসার, যেটা তোমাদের অপশন ডিতে দেওয়া আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। তাহলে আর দুটো কোয়েশ্চেন। চলো এইটা কি বলছে দেখো, এই কোয়েশ্চেনগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে এই টাইপের কোয়েশ্চেন, পরীক্ষা আছে খুব। কি বলছে যে √29116 এর ভ্যালু যদি আমাদের 54 হয়, দিয়ে দিয়েছে একখানা ভ্যালু, তাহলে বলছে এটার ভ্যালু কত হবে। দেখো একই রকম কোশ্চেন, একটু আগে দেখো সিম্পল, দেখো এইটা আমি একটা করে দিই, বাকিগুলো আমি তোমাদেরকে বলে দেবো কি করে করতে হবে। দেখো এই জিনিসটাকে আমি কি লিখতে পারি 29.16, এটা আন্ডার রুট, তাহলে এটা দেখো কি হবে, এটাকে আমরা লিখতে পারি তো আন্ডার রুট, পয়েন্টটাকে তুলে দিলে কত 2916, নিচে 100 হয়ে যাবে। এবার দেখো এটার বর্গমূল করলে 54 দেওয়াই রয়েছে, আর নিচেরটার বর্গমূল করলে আমাদের কত হবে, যে 10 হবে। তাহলে দেখো কত 54/10, 54/10 মানে দেখো 5.4 হবে। বুঝতে পারছো, তাহলে এইটা কত হবে তুমি নিজে বুঝতে পারবে। তাহলে এখানে ভালো করে বুঝো, দেখো দুটো ডেসিমাল প্লেস, তাহলে একটা হচ্ছে তোমার হচ্ছে ডেসিমাল প্লেস হলো, তাহলে দেখো এই ক্ষেত্রে কি বর্গমূল করলে কি আমাদের দুখানা ডেসিমাল প্লেস হবে, যেহেতু চারখানা রয়েছে, তাহলে একবারে তুমি করতে পারো, প্রথমটা 5.4, তারপরটা 0.54 হবে, প্লাস এটা দেখো আমাদের ছখানা ডেসিমাল প্লেস, তাহলে এটা তিনটে হয়ে যাবে, তাহলে 0.054 হবে, প্লাস এখানে দেখো আটটা আছে মানে চারটে হয়ে যাবে, 0.0 আমাদের 054 হবে। ঠিক আছে, এবার এটাই যোগ করতে হবে। চলো করি, 5.4, তারপর এটা 0.54, তারপর এটা 0.054, আর তারপর এটা 0.0054। দেখো যেগুলো ফাঁকা আছে জিরো দিয়ে দিই, 0 0 0 0। চলো প্লাস যদি আমি করি, তাহলে এটা কত দেখো 4, এটা দেখো 9, এটা দেখো কত 4 আর 5 9, ওকে, এটা দেখো কত 4 আর 5 9, এটা দেখো 5, 5.9994, দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, যেটা তোমাদের অপশন এতে দেওয়া আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট করো। চলো, এটা যে লাস্ট কোশ্চেন, ঠিক আছে, এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন, এনটিপিসি দেখো দুখানা এতে এসছে, ঠিক আছে, ফার্স্টে যে দুখানা শিফটে এসছে এই কোশ্চেনটা। দেখো √45 প্লাস √125 এর ভ্যালু যদি 17.88 হয়, তাহলে বলছে √180 প্লাস √80 ভ্যালু কত, কি করে প্রসেস করবে এই কোশ্চেনটা বলে দিচ্ছি। দেখো সবার প্রথমে এটাকে আমরা ভাঙো, 45কে আমরা যদি ভাঙি কত হবে, 5 গুণ 9, 5 নং 45, প্লাস 125কে যদি আমি ভাঙি কি হবে, 25 গুণ 5, তাই তো, এইটাই ভ্যালু দেখো আমাদের 17.88 দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার দেখো 9-এর বর্গমূল করলে কত হয়, 3 হয়ে যায়, 3√5, প্লাস 25-এর বর্গমূল করলে কত 5 হয়ে যায়, 5√5, ইকুয়াল টু 17.88। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 3√5, 5√5 যোগ করলে কত 8√5 হয়ে যায়, 8√5 এর ভ্যালু কত আমাদের 17.88, তাই তো। তাহলে এখান থেকে দেখো √5 এর ভ্যালু কত হবে, দেখো 17.88 বাই আমাদের 8 হয়ে যাবে, তাই তো। এটা আপাতত থাকলো, এবার আমাদের বার করতে বলেছে এই জিনিসটা, এই জিনিসটাকেও ঠিক আমরা একই রকম ভাবে করবো। দেখো √180 প্লাস √80, দেখো √180কে আমরা কি লিখতে পারি 36 গুণ 5 লিখতে পারি, প্লাস আর 80কে কি লিখতে পারি কি 16 গুণ 5 লিখতে পারি। এবার দেখো 36-এর বর্গমূল করলে 6, তাহলে 6√5, 16-এর বর্গমূল করলে 4, 4√5, তাহলে যোগ করলে দেখো কত 10√5 হয়ে যায়, তাহলে √5 এর ভ্যালুটা আমরা এই জিনিসটা আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, ওয়েট এক সেকেন্ড, ইকুয়াল টু 10 ইন্টু √5 এর ভ্যালু কত 17.88/8, তাই তো। এবার সিম্পল ক্যালকুলেশন করতে পারবো, দেখো পয়েন্ট তুলে দিলে নিচে 100 হয়ে যাচ্ছে, একটা শূন্য একটা শূন্য আমরা চাইলে কাটতে পারি বা চাইলে না কাটতে পারি, চলো একটা শূন্য কাটবো না, থাকুক এটা। ঠিক আছে, আহ এটাকে 2 দিয়ে কাটলে দেখো 5 হয়, এটাকে 2 দিয়ে কাটলে দেখো আমাদের 4 হয়। ঠিক আছে, এটাকে 4 দিয়ে ইজিলি কাটা যায়, 4 দিয়ে কাটলে 4×4 = 16, 1×8 = 18, 4×4 = 16, আর 4×7 = 28, এটাকে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, তাকে মানে 100 দিয়ে ভাগ করবো, তাহলে 447কে আমরা 5 দিয়ে গুণ করবো, 5×7 = 35, 5 3, 4×5 = 20, 3×23, 3 2, 4×5 = 20, 22। ঠিক আছে, 2235, এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, মানে 22.35 হবে, এটাই আনসার হয়ে যাবে, যেটা দেখো তোমাদের অপশন সিতে দেওয়া আছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, সলিউশনটা এই ছিল তোমাদের পুরোপুরি যে আজকের ক্লাসটা। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক মেরে, আর অবশ্যই একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। আর যারা যারা ক্লাস করতে চাও তারা অবশ্যই আমাকে 8001514969 এই নাম্বারে আমাকে
হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। ঠিক আছে, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, পুজোর পর থেকে ফুল পেজে স্টার্ট হবে, এখন জাস্ট আমি নর্মাল প্র্যাকটিস করাচ্ছি। ঠিক আছে, তাই যারা ক্লাস করতে চাই অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তাই দেখা হবে তোমাদের অন্য কোনো দিন। যদি অন্য কোনো তোমাদের ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং অবশ্যই একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।